দল বিশ্বকাপ নিবে জানেন ও দেশের কত নারী ওই দেশে ধর্ষিত হবে, কতটা জেনা হবে আপনি জানেন? আপনি তো মাথায় নেই আপনার। যদি ধরেন আর্জেন্টিনা বিশ্বকাপ নিছে, ও দেশের কত নারী যে জেনা হবে আপনি নিজেও জানেন না। চিন্তা করে। সূর্য আল্লাহকে সেজদা দেয় আল্লাহর ভয়ে, কিন্তু করিম আল্লাহকে সেজদা দেয় না। করিম খালি ফুটবল, জার্মানি আর ব্রাজিল আর আর্জেন্টিনা দরবারে। ঠিক আসতে বলেন কে জোরে কর। উরে পাগল হইছে, মারামারি করে কয়েকদিন আগে একটা মরছে। হেতা না জিতলে আপনার খুব কষ্ট হয়, বিরাট কষ্ট। আর এটা জিতলে আপনি পয়সা খরচ করে একবারে ল্যাংটো হয়ে ফাল পারেন। জিতছে আর এক বেটা, আপনি ল্যাংটো ফালাইলে আপনার কি লাভ? এটা তো আন্তর্জাতিক মানের বলদ। আর্জেন্টিনা যদি জিতে আর ব্রাজিলে যদি জিতে কত বেডি নিয়ে আসে জানেন আপনি? হ্যাঁ বেটা মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরের জন্ম নিয়ে আল্লাহ রাসূল বলেছেন মারু মা মান হাব্বা, তুমি যাকে মহব্বত করো মেহশরের মাঠে তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। আমাদের ভালোবাসা হবে আল্লাহর নবী, আমাদের ভালোবাসা হবে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক না বেটে? আপনি বেহেশতে যাবার চান, আবার নাম বেনামাজি হবেন। বেহেশতে যাবার চান, কাফির কুফারদের সাথে আপনার সম্পর্ক থাকবে, এটা তো হবে না। আকাশের যত নক্ষত্র আছে সব আল্লাহকে সেজদা দেয়। 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। সূর্য 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো বাপ তত বড়। তাহলে সূর্যের তুলনায় আমরা কত বড় একটু চিন্তা করেন। সূর্যের তুলনায় আমরা কত বড়, আহা সূর্যের তুলনায় আমরা কত ছোট খুলু শুধু চিন্তা করেন। 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। এই পৃথিবীর মধ্যে 7টা মহাসমুদ্র আছে, 7টা মহাদেশ আছে, তার একটা দেশের নাম এশিয়া। এশিয়া দেশের মধ্যে একটা উপমহাদেশ আছে, তার নাম ভারত। ভারত উপমহাদেশের ভিতরে একটা দেশ আছে, তার নাম বাংলাদেশ। এই বাংলাদেশের 7টা বিভাগ আছে, ডিভিশন আছে, তার একটা ডিভিশন সিলেট। সিলেট ডিভিশনের 4টে জেলা আছে, তার একটা জেলা হবিগঞ্জ। হবিগঞ্জ জেলায় অনেকগুলি থানা ইউনিয়ন থানা আছে, তার একটা থানার নাম হলো চুনারঘাট। এই চুনারঘাটের ভিতরে অনেকগুলি ইউনিয়ন আছে, তার একটা ইউনিয়ন। এই ইউনিয়নের ভিতরে অনেকগুলি ওয়ার্ড আছে, তার একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের ভিতরে অনেকগুলি গ্রাম আছে, তার একটা গ্রাম। একটা গ্রামের ভিতরে অনেকগুলি পাড়া আছে, তার একটা পাড়া। এই পাড়ার ভিতরে অনেকগুলি বাড়ি আছে, তার একটা বাড়ি। একটা বাড়ির ভিতরে কয়েকটা ঘর আছে, তার ভিতরে একটা ঘর। এই ঘরের ভিতরে কয়েকটা রুম, রুমের ভিতরে একটা রুম। এই একটা রুমের ভিতরে আব্দুল করিম। তাহলে একবার চিন্তা করেন সূর্য কত বড় আর করিম কত বড়। সূর্য কত বড় আর করিম কত বড়। সূর্য আল্লাহর সেজদা দেয়, কিন্তু করিম আল্লাহর সেজদা দেয় না। চিন্তা করে। সূর্য আল্লাহকে সেজদা দেয় আল্লাহর ভয়ে, কিন্তু করিম আল্লাহকে সেজদা দেয় না। করিম খালি ফুটবল, জার্মানি আর ব্রাজিল আর আর্জেন্টিনা দরবারে। ঠিক আসতে বলেন কে জোরে কর। উরে পাগল হইছে, মারামারি করে কয়েকদিন আগে একটা মরছে। আপনি খেলা দেখেন, আমার টেনশন না, আমার টেনশন হলো আসক্তি নিয়ে। আপনি খেলা দেখতে 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 নিজেকে এক দেশের ভিতরে আসক্তির মধ্যে ডুবিয়ে ফেলেছেন। হেতা না জিতলে আপনার খুব কষ্ট হয়, বিরাট কষ্ট। আর এটা জিতলে আপনি পয়সা খরচ করে একবারে ল্যাংটো হয়ে ফাল পারেন। জিতছে আর এক বেটা, আপনি ল্যাংটো ফালাইলে আপনার কি লাভ? এটা তো আন্তর্জাতিক মানের বলদ। কি কথা কন না কে? এর সাথে বলদ দুনিয়াত কেডা আছে বলেন তো? জিতছে আর এক দেশ, কাপ নিবে, এটা কোটি কোটি টাকা নিবে, এটা বেডি নিয়ে নাচবো হেরা। আর্জেন্টিনা যদি জিতে আর ব্রাজিলে যদি জিতে কত বেডি নিয়ে নাচে জানেন আপনি? হ্যাঁ বেটা মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরের জন্ম নিয়ে আল্লাহ রাসূল বলেছেন মারু মা মান হাব্বা, তুমি যাকে মহব্বত করো মেহশরের মাঠে তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। আমাদের ভালোবাসা হবে আল্লাহর নবী, আমাদের ভালোবাসা হবে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক না বেটে? এটা হলো আমাদের অরিজিনাল ভালোবাসা।
খেলোয়াড়ের ভালোবাসা নিয়ে পাগল হয়ে গেছে, পিটি পিটি লাতালাতি গুতাগুতি পতাকা নিয়ে দৌড় পারে, ল্যাংটে ভাল পারে। এগুলো কি? খেলা দেখেন, অসুবিধা নেই, আপনার ভিতরে আসক্তি আসবে কেন? আসক্তি তো খারাপ জিনিস, এটা আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করতেছে। যেই দল বিশ্বকাপ নিবে জানেন ও দেশের কত নারী ওই দেশে ধর্ষিত হবে, কতটা জেনা হবে আপনি জানেন? আপনি তো মাথায় নাই আপনার। যদি ধরেন আর্জেন্টিনা বিশ্বকাপ নিচ্ছে, ও দেশের কত নারী যে জেনা হবে আপনি নিজেও জানেন না। আপনি তো পাগল হয়ে গেছে। এ দেশ জিতছে রে, কেটা জিতছে রে? যেই দলের যেই গ্রুপ সেই দলের ভক্তরা খুব লাফায়, ওরে সর্বনাশ, লাফাইতে 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 একবার সেদিন চট্টগ্রামে মাহফিল করে বেরেছিস ব্রাজিল জিতছে। আমি গাড়ি চালা আসতেই পারি না, পোলাপান জ্বালায়, ওরে সর্বনাশ। একটা দিই লুঙ্গি খুলে মাথার উপর ঘুরাইতেছে হাফ প্যান্ট পরে, আর একটা গেঞ্জি খুলে মাথার ঘুরাইতেছে, আর একটা এই যে পেপু ঘ্যাগু ফ্যাপু ঘ্যাগু বাজাইতেছে, আর ল্যাংটে ফাল পাড়তেছে। তুফান তুফান উঠে বলেছে, বাপের টাকা খরচ করে বাজি ফুটাইতেছে। আমার গাড়ির পিছনে একটা ফুটাইছে। আমি যে হুজুরের মনেই নেই, মনে নেই, ভুলে গেছে। না না, হুশ নেই তো, বেহুশ। আন্তর্জাতিক মানের বলদ, এরকম বলদ আমি দুনিয়ার দেখছি না, এত বলদ দেখছি না দুনিয়াতে। কোটি কোটি টাকা পাইলে তারা পাবে, ওই খেলোয়াড়রা পাবে। ওরা জিতার পরে বেডি নিয়ে বেড়ালিয়ে নাচে, আনন্দ করে, বার করে, এটা করে সেটা করে, কত কিছু হাবি যাবি। এগুলো বললে বমি আসবে আপনার, এগুলো দেখলে আপনার কাছে বমি আসবে। আপনি এটার লাগিয়ে একবারে ইমোশনাল হয়ে গেলেন, কারণটা কি? আমি আবার বলি, খেলা দেখাটা আমি নিষেধ করবো না, খেলাটাও আমি নিষেধ করবো না। খেলাটা একটা শরীর চর্চা, শরীয়তের আবদ্ধের ভিতরে থেকে আপনি খেলেন, আমি নিষেধ করবো না। কিন্তু এমন ভাবে আসক্তি আপনার ভিতরে আসতেছে যে আপনি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছেন। আমার ভয়টা তো এখানে। আর এগুলো তো হাঁটুর উপরে থাকে, এগুলো তো শরীয়তের সম্পূর্ণ ফরজতর খেলাপের কাজ। খেলেন তো হাঁটুর নিচে প্যান করে খেলবেন। বাংলাদেশের খেলার কথা বলছি। আর না খেললে যদি শরীয়তের বাইরে চলে যায় তাহলে এটা লাথি মারেনি, খেলার দরকার নেই আমার। কি কথা বলেন না কেন? যেই খেলা দিয়ে আমি জাহান্নামে যাবো, খেলা দিয়ে হবে কি? আমার দরকার কি? আমার মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি। আপনি বেহেশত যাবার স্যার, আবার নাম বেনামাজি হবেন। বেহেশত যাবার স্যার, কাফের কুফারদের সাথে আপনার সম্পর্ক থাকবে, এটা তো হবে না। বেহেশত যাইতে হলে আপনাকে আল্লাহর আইন মেনেই যেতে হবে। খুব মনোযোগ দিয়ে আল্লাহ সৃষ্টির আলোচনা করতে করতে আমি বহু দূরে চলে গেছি। বাপ, সূর্য আল্লাহ থেকে সেজদা দিলে, এত বড় সূর্য আল্লাহকে সেজদা দেয়, কিন্তু ঘরের ভিতরে ছোট্ট মানুষ আব্দুল করিম আল্লাহকে সেজদা দিল না। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিম মা শাআ রাকাবা। আপনাকে আল্লাহ সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলেন, আপনি চুল কাটলেন মুরগার কাটিং এর মতো, মুরগা কাটিং। চুল এমনি উপরের দিকে দেখে, এর কোন কাটিং? মুরগা কাটিং। একটা নেইমার কাটিং, একটা মেসি কাটিং, একটা রোনালদো কাটিং। রোনালদো কাটিং বুঝেন? মাথার চুল একটাও নাই, ফুটবল বানায় লাইছে। জিগে এটা করছত কে? রোনালদোর মাথায় চুল নেই, আমরা ফেলাই দিচ্ছি। বলদ কারে কয় দেখেন? এটা আসক্তি, এটা এক ধরনের নেশা, আসক্তি। এটা আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। আর আপনার আসক্তি তো মসজিদের দিকে থাকবে, আপনার আসক্তি তো কোরআনের দিকে থাকবে। কি কথা বলেন না কেন? আপনার আসক্তি থাকবে কোরআন তেলাওয়াতের দিকে, আপনার আসক্তি হবে আযানের দিকে, আপনার আসক্তি ওই সমস্ত কাজে কেন আসে? যেই মানুষগুলি রাত্রিবেলা কোনো নারী নিয়ে ফুর্তি না করলে তার রাত কাটে না, আপনি তার দিকে আসক্তি চলে গেল। আপনার পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ
পৃথিবীতে আসা থেকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত তার জীবনের একটা চুল পরিমাণ কোনো খাতা নাই, ভুল নাই, ত্রুটি নেই। সেই রসুলের অনুসরণ বাদ দিয়ে আপনি এমন একজনের অনুসরণ শুরু করলেন যেই চুল কাটে সেইভাবে চুল কাটে, ট্যাটু লাগে সেইভাবে ট্যাটু লাগালেন, হাতে চুরি পড়ছে এইভাবে চুরি পড়লেন, যেইভাবে প্যান্ট পরলো সেইভাবে প্যান্ট পরলো, যেভাবে ভাব লইল সেইভাবে ভাব লইলেন। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মেহেশরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিবেন কি? লজ্জা করাতে উচিত। আমি আসক্তির জন্য ভয় পাচ্ছি, আমাদের যুব সমাজগুলি দিন দিন আসক্তির মধ্যে ডুবে যাচ্ছে। প্রিয় মুসলমান,